নাগরিকের মর্যাদা নিশ্চিতের রাজনীতিটা নিশ্চিত না হয়, কিভাবে বাংলাদেশ সামনের দিকে চালাবো, ওই প্রক্রিয়াটা যদি জুলাই গণ অভ্যুত্থান উত্তর আমাদের যে ঐক্যমত হয়েছে ওইটার আলোকে না হইয়া পুরাতন সিস্টেমের হয়, তাইলে সুবিধা ওই পুরাতন আমলারাই নিবে, পুরাতন পুলিশই নিবে, পুরাতন রাষ্ট্রযন্ত্রই নিবে। আপনারা তাদের দোষ দিতে পারবেন, আপনারা অসহায়ত্ব প্রকাশ করতে পারবেন মাইকের সামনে যে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু চেঞ্জ না করার জন্য দায়িত্ব আপনারা। যারা এই 5 আগস্টের দিন বিকেলবেলাও আমার ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, ওই পুলিশই যদি এখনো বাংলাদেশে থাকে, তাইলে বাংলাদেশটা আমরা কিভাবে আমরা পরিবর্তনটা পাবো? আমাদের আলাপটা এই জায়গায়। এই জন্য আমরা বলেছি প্রথম সারিতে যারা আছি, জুলাইয়ের প্রশ্নে আমাদের কারো কোনো দ্বন্দ্ব নাই। আমরা প্রত্যেকে একই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা, এবং প্রথম সারির পরের যারা, তারা শুধু ত্যাগ করছেন, আমরা ত্যাগও করছি, আবার সুফলও পাইছি। আমাদের দায়িত্ব বেশি। যেহেতু আমাদের দায়িত্ব বেশি, আমরা কি করছি এখন এটা আমাদের দেখার সময় আসছে। এই প্রজন্ম অনেক কিছু বুঝে। এই যে আমরা দেখছি ক্রাউড হইচই, এটা কেন? এটা না পাওয়ার কোনো জায়গায় কথা বলার জায়গা নাই। মন্ত্রণালয়ের দরজায় আপনি ঢুকতে দিবেন না একটা আহত, উনি বিদেশে চিকিৎসা নেওয়া দরকার, ডাক্তাররা তাকে রেফার করতেছে, মন্ত্রণালয়ের দরজায় গিয়ে উনি অধিদপ্তরের বা একজন সচিবের সামনে উনি দাঁড়াইতে পারতেছেন না, অথচ এই সচিব ছিলেন ফ্যাসিস্ট। একজন জুলাই যোদ্ধার যদি ফ্যাসিস্টের কাছে গিয়ে তদবির করতে হয়, তাহলে এই বাংলাদেশে কেন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে? একজন জুলাই যোদ্ধার যদি ফ্যাসিস্ট কাঠামোর ওই পুলিশের কাছে গিয়ে পিছনে পিছনে ঘুরতে হয় মামলার আপডেট দিতে, তাইলে কেন জুলাই হইল? আলাপটা এই জায়গায় যেতে হবে। আমরা চিল্লাচিল্লি করে, আমরাও আপনারাও কেউই না, আমরা তো একই গণ অভ্যুত্থান করছি, চিল্লাচিল্লি করে এটা পারবো না। এটা অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে যে পুলিশ 64 জেলায় গণহত্যা হয়েছে, তুমি কোন জেলায় একটা মামলার রায় দিতে পারছো দেখাও। শুধু ট্রাইব্যুনালে তুমি ওই যে লোক দেখানো বিচার করবা, আর সারা দেশে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসন হবে। শুধু ট্রাইব্যুনালে লোক দেখানো কিছু বিচার হবে, আর সারা দেশে বলা হবে মামলাবাজি হয়েছে, এই জন্য আওয়ামী লীগ অ্যারেস্ট করা যাবে না। ঠিক আছে, মামলাবাজি হইলে যে মামলাবাজি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, কিন্তু আওয়ামী লীগদের ছাড়বা কেন? আওয়ামী লীগদের তো ছাড়ার কোনো কারণ নাই। তাহলে মামলাবাজি হইলে মামলাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নাও, গণহত্যাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কোনো অজুহাতে কাউকে ছাড় দেওয়া যাবে না। এই জিনিসটা আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে প্রশাসনকে। সেই সাথে আমাদের আহতদের দায়ভার, শহীদদের দায়ভার। আরে বাবা, একটা জেলার মধ্যে শহীদ পরিবার আহত কয়জন শহীদ? আমার জেলাতে 57 জন শহীদ, আমার জেলার লিস্টেড হচ্ছে 21 জন। এই 21 জনের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য সরকার জেলায় একটা অফিসারকে অ্যাসাইন করতে পারে না? নাগরিকের মর্যাদা নিশ্চিতের রাজনীতিটা নিশ্চিত না হয়, এরপরে যদি বাংলাদেশে আমরা কিভাবে বাংলাদেশ সামনের দিকে চালাবো, ওই প্রক্রিয়াটা যদি জুলাই গণ অভ্যুত্থান উত্তর আমাদের যে ঐক্যমত হয়েছে ওইটার আলোকে না হইয়া পুরাতন সিস্টেমের হয়, তাইলে সুবিধা ওই পুরাতন আমলারাই নিবে, পুরাতন পুলিশই নিবে, পুরাতন রাষ্ট্রযন্ত্রই নিবে। আপনারা তাদের দোষ দিতে পারবেন, আপনারা অসহায়ত্ব প্রকাশ করতে পারবেন মাইকের সামনে যে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু চেঞ্জ না করার জন্য দায়িত্ব আপনারা।